সবুজের চারপাশে যেন লাল রঙের বিছানা। দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন নিপুণ হাতে সাজিয়ে রেখেছে প্রকৃতির এই রঙিন ক্যানভাস। কিন্তু এটি কোনো ফুলের বাগান নয়, এটি মশলা জাতীয় উদ্ভিদ পোস্তদানার ক্ষেত। লাল রঙের এই ফুল ফুটে থাকে অল্প কিছুদিন, এরপর ধীরে ধীরে তৈরি হয় পোস্তদানার ফল, যার ভেতরেই থাকে বহুল ব্যবহৃত সেই ছোট ছোট দানা। কৃষকেরা জানান, শীতের শেষ দিকে এই গাছ বড় হতে শুরু করে। যত্ন আর পরিচর্যা পেলে ভালো ফলনও মেলে। গাছের ফুল ঝরে যাওয়ার পর তৈরি হয় গোলাকার ফল। এই ফল শুকিয়ে গেলে তার ভেতর থেকেই সংগ্রহ করা হয় পোস্তদানা। পোস্তদানার ব্যবহার শুধু রান্নায় স্বাদ বাড়াতেই নয়, বিভিন্ন খাবারে ঘ্রাণ ও পুষ্টি যোগ করতেও গুরুত্বপূর্ণ। প্রকৃতির রঙিন স্বাদ আর কৃষকের শ্রম মিলিয়ে তৈরি হয়েছে এই পোস্তদানার ক্ষেত, যা একদিকে যেমন দৃষ্টিনন্দন, তেমনি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। সবুজ আর লালের এই অপূর্ব মেলবন্ধন শুধু চোখ জোড়ায় না, কৃষকের স্বপ্নও বনে দেয় নতুন সম্ভাবনার। এই গাছ বড় হতে শুরু করে। যত্ন আর পরিচর্যা পেলে ভালো ফলনও মেলে। গাছের ফুল ঝরে যাওয়ার পর তৈরি হয় গোলাকার ফল। এই ফল শুকিয়ে গেলে তার ভেতর থেকেই সংগ্রহ করা হয় পোস্তদানা। পোস্তদানার ব্যবহার শুধু রান্নায় স্বাদ বাড়াতেই নয়, বিভিন্ন খাবারে ঘ্রাণ ও পুষ্টি যোগ করতেও গুরুত্বপূর্ণ। প্রকৃতির রঙিন স্বাদ আর কৃষকের শ্রম মিলিয়ে তৈরি হয়েছে এই পোস্তদানার ক্ষেত, যা একদিকে যেমন দৃষ্টিনন্দন, তেমনি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। সবুজ আর লালের এই অপূর্ব মেলবন্ধন শুধু চোখ জোড়ায় না, কৃষকের স্বপ্নও বনে দেয় নতুন সম্ভাবনার।